আকাশের উপরে এক শ্রেণীর মানুষ আছে, আঙ্গুলগুলি পিতলের নখ দিয়ে লম্বা লম্বা নখ, লম্বা লম্বা পিতলের নখ, নখগুলি লম্বা লম্বা পিতলের নখ, পিতলের লম্বা লম্বা নখ দিয়ে নিজের মুখ দিয়ে নিজে খামড়াচ্ছেন, নিজের ঠোঁটগুলি নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেলছেন, নিজের পাগুলি নিজের আঙ্গুলের পিতলের তৈরি নখ দিয়ে ছিঁড়ে ফেললেন। আর লোকটা চিৎকার মেরে মেরে নিজে কাঁদতেছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই লোকটির আঙ্গুল লম্বা লম্বা আঙ্গুল, পিতলের নখ দেখা যায়, এই পিতলের নখ দিয়ে নিজেই নিজের মুখের মধ্যে খামড়াচ্ছে, জিহ্বাগুলি কামড়ে ছিঁড়ে ফেলছে, কলিজাগুলি কামড়ে খামসে ছিঁড়ে ফেলছে, তার পায়ের চামড়াগুলি খামসে ছিঁড়ে ফেললো। এর জিব্রাইল এই লোকটাকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি হচ্ছেন গীবতখোর, চুগলখোর। সে কথা লাগাইতাম কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে গীবতের কথা চমৎকার করে উল্লেখ করেছেন। এই লোকটি গীবত করত, গীবত করার কারণে সে যেন নিজের গোশত নিজে খামসাইতে শুরু করলো। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি গীবত করবে সে যেন মরা মানুষের গোশত খাইল। বন্ধুরে, গীবত করা যাবে না, গীবত করবেন না। আপনি কার গীবত করলেন, একদিন কিন্তু আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবীজির জামানা একজন মানুষ নবীজির কাছে আগমন করলেন। আগমন করার পর লোকটা একটু গীবত করলেন। গীবত করার পর আমার নবী বললেন, এ ভাই, আপনি কাজ করেন, আপনি নিজের দাঁত খিলাল করেন, দাঁত আপনি খিলাল করেন। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন দাঁত খিলাল করব? আমি তো এখন খাবার খাই নাই, ভাত খাই নাই, গোশত খাই নাই, আমি আমার দাঁত খিলাল করব? আল্লাহ নবীজি বললেন, আরে শোনো, এই জন্য বলেছি তুমি তোমার দাঁত খিলাল করার জন্য, কারণ তুমি একটু আগে তুমি গীবত করেছো। যে ব্যক্তি গীবত করবে, অন্যের সমালোচনা করবে, সেজন্য মরা ভাইয়ের গোশত খাইল। তুমি গীবত করছো, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইছো। মৃত ভাইয়ের গোশত খাওয়ার কারণে আমি বলেছি দাঁতটা খিলাল করার জন্য। তুমি তো যদিও সরাসরি খাও নাই, মূলত তুমি মরা ভাইয়ের গোশত খাইছো, দাঁতটা খিলাল করে আসো। বন্ধুরে, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, পরনিন্দা করা যাবে না। হিংসা এমন একটা বিষয়, গীবত এমন একটা বিষয়। বন্ধুরে, দুনিয়ার জমিন থেকে একদিন কিন্তু বিদায় নিয়ে চলে যাব। মনে রাখবেন, আমার সঙ্গী